কবরে, যেতে তোমায় হবে কবরে। থাকো যত আজকে মেতে দুনিয়াদারির এই খবরে, ভুলে যেও না এমন, যেতে তোমায় হবে কবরে। তো বলছিলাম সাহাবী নবীর কাছে আসছেন, আসার পরে বলছেন আয়ু সাদাকাতে আযম আজরান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন সাদকাটাতে বেশি নেকি পাবো? আল্লাহর নবী বললেন আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন সাহিহুন তাকশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়া লা তুহমিলা হাত্তা ইয়াজা বালাগাতিল হুলকুম ফাকুল তালে ফুলানিন কাযা ওয়া লি ফুলানিন কাযা ওয়া কাদ কানা লি ফুলানিন। আল্লাহর নবী কাছে যখন জিজ্ঞেস করলেন কোন সাদকাই বেশি নেকি পাবো, নবী বললেন আনতা সাদকা, তুমি সাদকা করো। কখন সাদকা করবে? আনতা সাহিহুন সাহিহুন, যখন তুমি ভালো থাকবে তখন। আমরা সাদকা কখন করি? যখন বিপদে পড়ি তখন। আমরা বড় ধরনের সাদকা কখন করি ভাই? যখন কোনো মুসিবতে ফেঁসে গেছি, সারা জীবন চুরি করে মালমারি করে সুদ খাইয়ে বেনমাজি হয়ে থেকে থেকে মরতে পড়েছি, আর আজরাইলও নিয়ে যেতে চায় না, যেকে নিয়ে যে করবো কি বে, আজরাইল আর বসতে চায় না। ওই সব 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, ও খালি হাত কাটছে পড়ে আছে। এবার কি করবে? কয়দিন জাগবে? তখন কইছে যা রে লিয়ে যা, তো বড় খাসিটা লিয়ে যে দিয়ে গে বুড়িয়ান বানাতে দিয়ে গে, তো খাইয়ে দোয়া করবে। হ্যাঁ, এবার ওকে ঠেলে বিদায় করার দোয়া হবে, বুঝলেন? তো যখন বিপদে পড়ি তখন সাদকা করি। তাইলে বলবেন যে আচ্ছা মৌলভী সাহেব এটা সাদকা কি তাইলে করা যাবে না? যাইবে। আর সাদকা তো তার রুদ্দুল বালা, এটা বিপদ দূর করা হলো সাদকা। আপনার বিপদ দূর হবে, বালাটা দূর হবে, হয় মরবে বা ভালো হবে। হ্যাঁ, কিন্তু যেটা সাদকা আল্লাহকে খুশি করার হয় সেটা হলো কি? আপনার একদিকে তাকশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, একদিকে আপনার ধনী হওয়ার খুব মন চাইছে, একদিকে আপনার গরিব হয়ে যাওয়া, দরিদ্রতার খুব ভয় হচ্ছে আপনাকে যে টাকাটা চলে যাবে, আমি কালকে খাদ কি দিয়ে কিনবো, সার কি দিয়ে কিনবো। তো আপনি ধনী হওয়া লালসটাকে রেখে দিয়ে আর ওই দরিদ্র হওয়া ভয়টাকে দূরে সরিয়ে দিয়ে আপনি যদি আল্লাহর রাস্তায় দিতে পারেন, এই সাদকাতে আল্লাহ বেশি খুশি হন। বা আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছে, কামাই ধামাই ভালো করলেন, ফসল পানি ভালো হলো, আর আপনি মনে মনে চিন্তা ফিকির করলেন যে আল্লাহ আমার পড়োশিতে লোকটা বছরে খালি 1.5 লাখ টাকা ডাক্তারকে দিলে, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, আমি আলহামদুলিল্লাহ বেমার সাথে ভালো থাকলাম, ইনকাম ভালোই করেছি, বছরে আমার 2 লাখ টাকা আয় হলো, 2,000 টাকা আল্লাহর ঘরে নিয়ে যে বলছেন আল্লাহ সবই তোমার ইচ্ছা, তুমি যদি একটা ওইরকম আমাকে ফেলে দিতে আমারও কিছু থাকতো না। এই আল্লাহ তোমাকে এই 2000টা টাকা আল্লাহ আমি খুশি হয়ে দিচ্ছি যে তুমি আমাকে ভালো রাখিলে, শরীর স্বাস্থ্য ভালো ছিল, কামাই করতে পেরেছি, তাই তোমাকে দিচ্ছি। আল্লাহ তুমি সব দিন আমার উপরে মেহেরবানি রাখিও। এই আল্লাহ তুমি আমাকে সব দিন তোমার হেফাজতে রাখিও। এই আল্লাহ তুমি আমাকে ভালো রাখিও। আল্লাহ এই দানগুলিতে বেশি খুশি হন যে বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। বন্ধুরা আমার আসেন, উঠা আসেন, আল্লাহ ভালো রেখে থাকে তো আসেন, আর যদি অসুবিধাতে থাকেন তবে সাদকাত তারুদ্দুল বালা, বিপদ দূর করার জন্য উঠে আসেন, দুটাই লাভ হবে যেদিকে যাবেন। জি, কি হোটেলে? আচ্ছা, হোটেলে খাবার, ডেলিগেটে খাবার শেষের মধ্যে যদি কাউরির খাবার প্রয়োজন থাকে চলে যান, যে খাওয়া দাওয়া করলেন, রাতও হয়েছে, আপনারা চলে যান। যদি কাউরির খাওয়ার প্রয়োজন থাকে যান, খেয়ে নেন। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক কিছু বলে অনেক কিছু বললাম, আবার আপনাকে বলছি একটা হাদিস। মা বাপের লেগে দিল, আচ্ছা মা বাপের মারা গেছে, দিলেন 30 কেজি, শ্বশুর শাশুড়ির হক নাই, বাইচা আছে তাহলে দান দিতে হয় না, লেগে এখন খাবো কোথায়তে? হ্যাঁ, এটা শ্বশুর শাশুড়ি বাইচা আছে তাহলে দান দিতে হয় না, বাচ্চা মানুষের লেগেও দান দিতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 10 কিলো দেন শ্বশুর শাশুড়ির লেগে, 5 কিলো করে দুজনের লেগে, আর 5 কিলো দেন আপনার, 10 কিলো দেন আপনার লেগে 5 কিলো, আর আমার ভানির লেগে 5 কিলো, আর দিয়া করে দেন 50 কিলো।
হ্যাঁ 50 কিলো খুশি হয়ে দেন, আল্লাহ সবার ইল্লা দোয়া করব, আল্লাহ সবাইকে হেফাজতে রাখবে, ভালো রাখবে। লেখেন 50 কেজি। 50 কেজি শুধু, কে চেয়েছে 50 কিলো লয় দিলেন? শুধু 50 কেজি। শুধু 50 কেজি? হ্যাঁ, তো আর কি বললেন? হ্যাঁ, তো ঠিকই তো দিয়েছে, বলছি 50 কেজি তো বলেছি আমি। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ 50 কেজি ধান ইনার লেখেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব